হ্যালো বন্ধুরা, মেহফিল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপিটা কি দেখে নিন। গরম ভাতের সাথে খাবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। কুমড়োর এই ভেতরের অংশটি সবাই ফেলে দেন, এবার থেকে ফেলবেন না। আমি যেভাবে একটি রেসিপি আপনাদেরকে দেখাচ্ছি আপনারাও করে নেবেন চটজলদি, খেতে অসাধারণ লাগে। সবার প্রথমে কুমড়োর এই ভেতরের অংশটি আমি কেটে নিয়েছি, এবার বীজগুলোকে ছাড়িয়ে নিয়ে এটিকে আমি ভালো করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, সাথে একটু আলুও কেটে নিয়েছি। এবার আমি এটিতে মশলা দেব, সেই মশলাটি আমি বেটে নিচ্ছি। সর্ষে, পোস্ত, 2টি কাঁচা লঙ্কা, সামান্য একটু নুন দিয়ে মশলাটি বেটে নিচ্ছি। আরেকদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটি গরম হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা ভালো করে মিহি করে বেটে নিয়েছি। কড়াইটি আমার গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি সর্ষের তেলটি গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কালো জিরে। তেলের সাথে কালো জিরেটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা টুকরো আলুগুলোকে। তেলের সাথে আলু ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো কুমড়োর ভেতরের অংশটি। এটিকে ভালো করে আবার নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি দেওয়া হয়ে গেলে, চিনিটা গলে গেলে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে এভাবে ফুটে এলে দিয়ে দেবো বেটে রাখা মশলাটি যে বাটির মধ্যে আমি নামিয়েছি সেই বাটির মধ্যে একটু জল দিয়ে সেই জলটি আমি দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে ফুটে এলে এটিতে আমি দিয়ে দেবো 2টি কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল। সর্ষে পোস্ত রান্না সর্ষের তেল না দিলে ভালো লাগে? কখনোই নয়। তারপরে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার এটিকে আমি নামিয়ে নেব। আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। আর এরকমই নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।